গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন ওই 11:20 মতন বাজে আর আমি উঠেছি অনেকক্ষণ। আমি অ্যাকচুয়ালি গতকালে ব্লগটা শুয়ে এডিট করছিলাম। এনিওয়েজ আজকে হচ্ছে 4th স্যাটারডে, তো আজকে বিদ্যুৎকের ছুটি আছে আর আজকে ওয়েদারটা একদম পুরো পরিষ্কার ঝকঝকে ওয়েদার, একদম আকাশ পরিষ্কার। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যাঁ, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। ওই যে পাপা গেছিল বাজারে, এখন চলে আসলো। এই দেখো আকাশ পুরো একদম পরিষ্কার, একদম পুরো ঝকঝকে, একটু মেঘ টেক কিচ্ছু নেই, একদম সুন্দর ওয়েদার হয়ে রয়েছে আজকে। আর রোদ আছে সুন্দর আজকে, একদম পুরো ক্লিয়ার স্কাই এখনো অবধি, খুব ভালো লাগছে। আর এখানে কতগুলো গোল্ডেন ট্রাম্পেট ফুটেছে দেখো। এখানে আছে দুটো, এই একটা, 3টে, 4, 5, 6, 7, 8, 8খানা আছে। আর 20 আছে আরো অনেক। আর আরেকটা জিনিস হচ্ছে, এ দেখো এখানে আমাদের অ্যাডেনিয়ামে 20 এসেছে। এই যে এই জায়গাটা, এই দেখো কতগুলো, 1, 2, 3, 4, 5, 6খানা 20 তো এসেইছে। এই ফার্স্ট টাইম অ্যাডেনিয়ামে 20 এসছে। যতগুলো গাছ লাগানো হয়েছিল একটাতেও এখন অবধি ফুল আসেনি। এই ফার্স্ট টাইম সব থেকে বড় যেটা এখন, সেটাতে 4টে 20 এসছে। আর এই দেখো এই গাছটা, এটা একটা এমনি নিজের থেকে হওয়া গাছ, তোমাদের আগেও দেখিয়েছি। এই যে ভায়োলেট ভায়োলেট দেখছো, পুরো ফুলে ভরে গেছে। এই দেখো, এই দেখো, মানে পুরো একদম ভায়োলেট হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। নিজের থেকেই হয়েছে কিন্তু গাছটা, পুরো একদম ফুলে ভরে রয়েছে গাছটা, কি সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর এই যে দেখছো না একটা হোয়াইট লাইন, এই যে এখানে আমাদের ফুটপাথটার উপরে, ওই যে ওইখানে ওনারা রং করছে। এখানে লোক আছে, এই যে এখানটাতে ওনারা এখন এটা রং করছে। পুজোর আগে তো ওই জন্যে এখন এগুলো রং টংগুলো করছে। এই যে ওই দিকটা হয়নি এখনো, এই দিক অবধি হয়েছে। এই যে বিতোষক এখন খাচ্ছে হচ্ছে মুড়ি ঘুগনি, আর এখানে দেখছে সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান। আর এখানে রয়েছে আমার ব্রেকফাস্ট, পাউরুটি আর ঘুগনি। আর এখানে দেখে না এখনো বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। ব্রেকফাস্টটা করে নি, তারপর বিছানাগুলো তুলবো। কি হলো? ডিস্টারবেন্স। চুপ করে খা, নালে না ছাই করে গালে পড়বে। দেখলি তো, ইউ হ্যাভ সিন মাই পাওয়ার। আমার একটা জিনিস ওখানে ধরবে না, আমি জানি তো। আমার দে, আমার পাওয়ার দিয়ে দে আমার ইয়ারপডস। তোমার অনেক জিনিস আমার হাতের কাছে আছে, সেগুলো আমি ফেলে দিতে পারি। তুমি যেরকম করে চুল ওটা যদি গর্তের মধ্যে পড়ে যায়, তখন তোমাকেই তুলতে হবে। কেন? তুমি ফেলে তোমাকেই তুলতে হবে। এখন 2:30 বাজে আর আমার আজকে এখনো স্নান হয়নি। আমি আজকে দুপুরবেলা খেয়ে নিয়ে স্নান করব। কেন? কারণ আজকে বিতোষকের ছুটি আর ও গেছিল হচ্ছে আগে স্নান করতে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার গতকালের ব্লগটা এডিট করাটা কমপ্লিট হয়েছিল না, তো আমি ওকে বললাম যে তাহলে তুমি আগে চলে যাও, তুমি স্নান করে এসো, তারপরে আমি যাব। এবার ও গেল, তো গেলই 1-1.5 ঘন্টা ধরে স্নান করলো, করে তারপরে ও ফাইনালি বেরিয়েছে। এবার এখন অনেক দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো এখন মানি বলছে যে তাহলে তুই আগে খেয়ে নে, তারপরে স্নান করতে যা। তো সেই জন্য আজকে আমার স্নান হয়নি। এখন আমি আগে খাবো, তারপর যাবো স্নান করতে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, মানি আর পাপা ওরা ওয়েট করছে। আজকে আমাদের এখানে কি কি রান্না হয়েছে বলে দিচ্ছি। এখানে হচ্ছে মান কচু বাটা হয়েছে। এটা কি ডাল? এটা অরহর ডাল, এটা মসুর ডাল। এখানে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে অরহর ডাল, এখানে রয়েছে মুসুরির ডাল, এখানে ছোট ছোট আলু দিয়ে আলুর দম, আর এখানে হচ্ছে ভিন্ডি পোস্ত, আর ওখানে রয়েছে হচ্ছে ডিম কষা, আর এইগুলো হচ্ছে তোমার ডালের বড়া আর ভাত। তেমন খেয়ে নি, দেখানোর সময় পাপা একদম একটা একটা করে এরকম করে মুখের উপর উঠিয়ে দিচ্ছে, এটা 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 নেক্সট, এরকম করে এই খেয়ে নি এখন।
এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে বিকেল 4:30, 4:35 বাজে। আর এখন আমি স্নান করে বেরোলাম একদম ঠিকঠাকভাবে, মানে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো একদম রিল্যাক্সড করে ভালো করে একদম স্নান টানগুলো করেছি। যাই হোক, এখন ভিতর সঙ্গে একটুখানি প্লে স্টেশন খেলছে, এখন কিছুটা সিনেমা টিনেমা দেখবো। আর মানিয়া পাপার একটু রেস্ট নিচ্ছে, তো এখন যাই দেখি কিছু একটা মুভি টুভি কিছু একটা দেখবো। আজকে আমাদের বেরোনোর কোনো প্ল্যান নেই, বিকজ কালকে উই হ্যাভ লট অফ প্ল্যানস। তো সেই জন্য দেখি এখন কিছু একটা মুভি টুভি। এই যেখানে প্লে স্টেশন খেলছে এখন, আমি গেছিলাম স্নান করতে, সেই ফাঁকে খেলতে শুরু করে দিয়েছে। এখন বাজে 10:40, আর সেই দুপুরবেলা সারা দুপুর ধরে সিনেমা দেখলাম আমি আর বিদোষক। তারপরে হচ্ছে যে আমি একটু টিভি দেখছিলাম, ওর ল্যাপটপে কাজ ছিল, তো ল্যাপটপে কাজ করছিল। এই যে এখানে দেখো এখনো ল্যাপটপ গুলো বের করে রাখা আছে। আজকে খুবই একটা মানে রিল্যাক্সিং লেজি কাইন্ড অফ এ ডে। তো আমরা দুজনে একটু গল্প করছি, একটু টিভি দেখছি, একটু নিজেরা টাইম স্পেন্ড করছি, বিকজ আজকে একদমই আমরা কোথাও বেরোইও নি। অ্যাকচুয়ালি বিকেলবেলা ভেবেছিলাম একটুখানি বেরোবো, একটু লেন্স কাটে যাওয়ার ছিল আমাদের, কিন্তু আজকে যাচ্ছি না, কালকে বেরোবো আমরা। কালকে উই হ্যাভ লট অফ প্ল্যানস, যেগুলো তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পাবে। আর তার সঙ্গে লেন্স কাটটা আপাতত তো মানে রয়েছে একদম আমাদের প্ল্যানের মধ্যে। যদি না হয় তাহলে মেবি মহালয়ার দিনেও যেতে পারি, বিকজ লেন্স কার্ট থেকে আমাদের মানে দুটো জিনিস কেনার রয়েছে, যেটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করে আছি, অ্যান্ড হচ্ছেই না। তো সেই জন্য কালকে ভেবেছি যাব, দেখি। লেন্স কার্টটা আমাদের এখানেই, জাস্ট অ্যাক্রোপলিসের উল্টো দিকেই যে লেন্স কার্টটা, আমরা ইউজুয়ালি সব কিছু ওখান থেকেই কিনি। তো দেখি ওখানে যাব, নাহলে কালকে বেরিয়ে যদি আমরা যেখানেই যাই, সেগুলো এখন বলবো না, নেক্সট ব্লগে দেখতে পাবে। তো যেখানেই যাই সেখানে যদি আশেপাশে লেন্স কার্ট থাকে তাহলে সেখান থেকেও দেখতে পারি। আর যদি মানে অল কালকে না হয়, কালকে যদি সময় না পাই, তাহলে মেবি মহালয়ার দিনও যেহেতু ওর ছুটি আছে, সেদিনকেও লেন্স কাটে যেতে পারি। যাই হোক, সেগুলো পরের কথা, পরে। আজকে ওই জন্যে আর বেরোইও নি, আর বিতোষকেরও একটু কাজ ছিল, তো সেই জন্য আমরা আজকে একদম বাড়িতেই একদম রিল্যাক্সড মুডে ছিলাম একদম। এনিওয়েজ, এখন খাওয়া দাওয়া করবো একটু পরে। মানি এখন খাবার টাবারগুলো গরম করছে, তারপরে খাওয়া দাওয়াটা করে নেব, করে আজকে ঘুমিয়ে পড়বো। আজকে আই গেস ব্লগটা হয়তো খুবই ছোট হয়েছে, বাট ঠিক আছে, এক আধ দিন চলতা হ্যাঁ। একটু নিজেদের মানে একটা হয় না যে নিজেদের মোমেন্টস, সেগুলোকেও প্রায়োরিটি দেওয়াটা ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট। তো সব কিছু সবসময় রেকর্ড করতে ভালোও লাগে না, সব কিছু সবসময় রেকর্ড করা যায়ও না। তো হ্যাঁ, সো ইয়া, আজকে ওয়াজ ভেরি সিম্পল কাইন্ড অফ এ ডে। এনিওয়েজ, এই ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি। আই গেস আজকে ব্লগটা খুবই ছোট হয়েছে, বাট ঠিক আছে। কালকে যেটা বললাম, কালকে উই হ্যাভ আ লট অফ প্ল্যানস, যেগুলো সবই তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। তো এই ব্লগটা যদি ভালো লাগে, দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।